নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, কারণ ট্রান্সফার উইন্ডো ওপেন রয়েছে। এখন কিন্তু বেশ কিছু অফিসিয়াল আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নেব এই ভিডিওতে। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একজন ইন্ডিয়ান স্ট্রাইকারকে নিয়ে, তো সেই প্লেয়ারের কিন্তু অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার অ্যারন ডি সিলভা, যাকে কিন্তু আমরা দেখেছিলাম প্রথম খেলা শুরু করেছিল এফসি গোয়া থেকে, পরবর্তী সময় হায়দ্রাবাদ এফসির হয়ে কিন্তু ধারাবাহিক বেশ ভালো খেলেছিল। লাস্ট ইয়ারে তার কিন্তু ইনজুরির জন্য সিজন আউট হয়ে গিয়েছিল, কিন্তু আবার কামব্যাক করেছে। কামব্যাক করে কিন্তু এবার নতুন ক্লাবে যোগদান করলো। ঘরের ছেলে ঘরে ফিরলো বলাই যায়। গোয়ার জার্সি গায়ে কিন্তু আমরা এবার অ্যারন ডি সিলভাকে দেখতে পাবো। অফিসিয়াল সিগনেচার কমপ্লিট হয়ে গেছে। আইএসএল এক্সপিরিয়েন্স রয়েছে, 26টা ম্যাচ খেলেছে এবং একটা গোল করেছিল, সেটা আবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, এবং একটা অ্যাসিস্ট রয়েছে। মোটামুটি একটা ব্যাকআপ সাইনিং হিসাবে কিন্তু ভালো সাইনিং কমপ্লিট করে ফেলেছে এফসি গোয়া। মার্কেট ভ্যালু মাত্র 20 লক্ষ টাকা। তো একটা ভালো সিগনেচার হয়েছে। এর আগে মানালোর আন্ডারে কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন প্লেয়ার, তো মানালো কিন্তু তার পছন্দের প্লেয়ারকে কিন্তু এবার গোয়াতে নিয়ে চলে এলো। তার সাথে সাথে যদি আমরা একজন গোয়ার প্লেয়ারকে নিয়েই কথা বলি, এবং এই প্লেয়ারকে এই প্লেয়ারের দিকে আমার নজর ছিল যে সে কীরকম সুযোগ পায় আর কীরকম পারফরমেন্স করে। প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মোহাম্মদ হামাদ। তো প্লেয়ারটা কিন্তু লাস্ট ইয়ার আই লিগের বেস্ট ডিফেন্ডার হয়েছিল, এবং যার রিয়াল কাশ্মীরের হয়ে তার পারফরমেন্স ছিল ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছিল। এবং মহিত সাবির, সে কিন্তু গোলকিপার ছিল, প্রচুর ক্লিনশিট রেখেছিল। যেরকমভাবে এই প্লেয়ার খেলছিল, এই প্লেয়ার কিন্তু অনেক ভালো প্লেয়ার, কিন্তু গোয়ার জার্সি গায়ে একদমই সুযোগ পেল না। আইএসএলে একটা ম্যাচেও গোয়ার জার্সি গায়ে সুযোগ পায়নি, এবং দিনে দিনে বেঞ্চে বসে থেকে একদম বুড়ো হয়ে যাচ্ছিল। সেই কারণে কিন্তু আবারও সে ফিরে গেছে রিয়াল কাশ্মীরে। একটা লোন ডিলই খুব সম্ভবত হয়েছে, কারণ 26 সাল পর্যন্ত কন্ট্রাক্ট ছিল গোয়ার সঙ্গে। তো কোনো রকম অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট তো আসেনি, একটা লোন ডিলে কিন্তু রিয়াল কাশ্মীরের জার্সি গায়ে বাকি আই লিগের যে সিজনটা বাকি রয়েছে সেই সিজনটা খেলবে। এটা কিন্তু এই প্লেয়ারের জন্য খুব ভালো হলো। সন্দেশ জিঙ্গান এসে যাওয়ায় কিন্তু মূলত এই প্লেয়ার ব্যাকআপই ছিল, তো এটা কিন্তু একটা ভালো তার জন্য ভালো হয়েছে এটুকু বলতে হয়। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাঙালি প্লেয়ার মনিরুল মোল্লা। তো মনিরুল মোল্লার দিকে আমাদের নজর ছিল, কারণ লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম বেঙ্গালুরুর জার্সি গায়ে দারুণ খেলেছিল। তো এবার কিন্তু মনিরুল মোল্লার সাথে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাকে লোন ডিলে ছেড়ে দেওয়া হয়েছে। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডের জার্সি গায়ে কিন্তু মনিরুলকে দেখা যাবে। এবং আমরা বয়স ভিত্তিক ইন্ডিয়া টিমেও আমরা দেখেছিলাম মনিরুলের কাছ থেকে একটা দারুণ পারফরমেন্স, গোল দেখেছিলাম, প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছিল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগেও কিন্তু মনিরুল বেশ ভালো পারফরমেন্স করছিল। তো তাকে ছেড়ে দেওয়াটা কিন্তু ভালো সিদ্ধান্ত, তার জন্য গেম টাইম কিছু হলেও পাবে আই লিগে। তো এগুলোই কিন্তু অফিসিয়াল আপডেটের খবর বেরিয়ে আসছে, তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার যে বিষয়টাকে নিয়ে কথা বলবো একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলেই মোটামুটি অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবে। প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিভি বিষ্ণু। তো বিষ্ণুকে নিয়ে হঠাৎই এত গুঞ্জন কেন, এটা হচ্ছে প্রথম ব্যাপার। গুঞ্জন হওয়ার একটাই কারণ, প্লেয়ারটা যেরকম পারফরমেন্স করছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, এক কথায় অসাধারণ। এরকম স্কিল, এরকম গতি, এরকমভাবে ভালো পারফরমেন্স কিন্তু ইন্ডিয়ান ফুটবলে খুব কম প্লেয়ারের মধ্যে রয়েছে, এরকম স্কিল বিশেষ করে। তো বিষ্ণু এক কথায় টপ ক্লাস পারফরমেন্স করছে, কিন্তু সে তো ইস্টবেঙ্গলের প্লেয়ার, তাহলে তাকে নিয়ে এখনই এত টানাটানি কেন? টানাটানির ব্যাপার হচ্ছে কারণ তারা যখন প্রথম কন্ট্রাক্ট সাইন করেছিল, তো সেক্ষেত্রে তারা খুব কম টাকায় কন্ট্রাক্ট সাইন করেছিল। যারা ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে খেলে খুব কম টাকায়, ওই ট্রান্সফার মার্কেট ভ্যালু দেখে ভাই লাভ নেই। ট্রান্সফার মার্কেট ভ্যালু ওঠানামা করে, আর ওগুলো অনেক ব্যাপারে তৈরি হয়, ওরকম কোনো ভ্যালু তার নয়। অনেক কম টাকায় সাইন করেছিল। শুধুমাত্র যে পিভি বিষ্ণু সেটা নয়, কেরালা থেকে যে সমস্ত প্লেয়াররাই এসেছিল প্রচুর প্রচুর কম টাকায় তাদের সাইন করানো হয়েছিল। রিজার্ভ টিমের জন্য সেই টাকাটা ঠিকঠাক। এবার হঠাৎই পিভি বিষ্ণুর পারফরমেন্স ভালো হয়েছে, তার সাথে কন্ট্রাক্ট যেহেতু 26 সাল পর্যন্ত রয়েছে, তাকে সিনিয়র টিমেও খেলতে হচ্ছে, কিন্তু তার কাছে যে ন্যায্য টাকাটা যাচ্ছে সেটা খুবই কম।
এত কম টাকায় কোনো প্লেয়ারই টপ লিগে খেলতে চাইবে না। প্রথম কথা, তার এজেন্ট ভাই একটুখানি জটিল লোক রয়েছে, তার এজেন্ট মূলত চাইছে টাকা বাড়াতে। এবার টাকা বাড়ানো বললেই তো টাকা বাড়ানো যায় না, তাহলে কন্ট্রাক্টও বাড়াতে হবে, কারণ যেই কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী টাকা বাড়ানো যায় না। যেটা আনোয়ার আলীর ক্ষেত্রে হয়েছিল, লোন ডিলে একটা টাকা পাচ্ছিল, আনোয়ার আলী চাইছিল পার্মানেন্ট ডিল করে নিয়ে টাকা কিছু বাড়াতে। তো সেই ব্যাপারটাই কিন্তু এবার চলছে ভিষ্ণুর মধ্যে। ভিষ্ণু কিন্তু নিজে কিছু করছে সেটা নয়, তার পুরোপুরি এজেন্ট চাইছে যে তার কিছু টাকা বাড়ানো হোক। এবারে দেখো, প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার, টাকার জন্যই ভাই সবাই খেলে। কেউ যদি অন্য জায়গাতে গিয়ে অনেক বেশি টাকা পায়, অনেক বেশি গেম টাইম পায়, সে তো ক্লাব ছাড়বেই, যে কোনোভাবে হোক। তো সেইভাবেই কিন্তু ভিষ্ণুর উপর একটা প্রেশার রয়েছে। শুধুমাত্র ভিষ্ণু নয়, যে সমস্ত প্লেয়ার কেরালা থেকে এসেছে প্রত্যেকটা প্লেয়ারের দিকেই কিন্তু এইভাবেই চলছে। এই নিয়ে কিন্তু দফায় দফায় ম্যানেজমেন্ট কথাবার্তা বলছে, মিটিং করছে, ইত্যাদি ইত্যাদি করছে। এমনকি বিনো জর্জ, তারও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে 25 সালে। তো 25 সালের পর বিনো জর্জকেও ধরে রাখার চেষ্টা চালাচ্ছে ম্যানেজমেন্ট। এখনই মানে বলে দেওয়া যাচ্ছে না যে এই উইন্ডোতেই কোনো কিছু হয়ে যাচ্ছে। যদি উইন্ডোতে কোনো কিছু হয় বলতে কন্ট্রাক্ট যদি বাড়িয়ে নেওয়া যায়, টাকার অ্যামাউন্ট যদি তাদের বাড়ানো যায়, তাহলে ধরে রাখা সম্ভব। তা না হলে ভাই কোনো প্লেয়ারকেই ওইভাবে অত কম টাকায় ধরে রাখা সম্ভব নয়। সব কিছু খোলাখুলি বললাম না, বললে অনেক রকম সমস্যা হবে। যতটুকু বোঝানোর বলে দিয়েছি। যারা বুঝতে পেরেছো তো খুবই ভালো, যারা বুঝতে পারো না একটু অপেক্ষা করো, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বললাম। হ্যাঁ, আরেকটু বলে রাখি, ভিষ্ণুর দিকে কিন্তু আইএসএল এর 3টে ক্লাবের নজর রয়েছে এবং 3টেই বড়লোক ক্লাব, এটুকু বলে রাখছি। ব্যাস, আর কিছু নয়। এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, তোমরা তোমাদের মতামত জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।